গল্পের শুরুতেই আমরা রোহান উর্ফ রনি নামের একজন ক্রাইম রিপোর্টারকে দেখতে পাই, যে কিনা গোয়ারই একটা নিউজ পেপার দ্য ডেইলির জন্য কাজ করত। আর রোহানকে তার এই নিউজ পেপারের এডিটর করণ আর ডিএসপি জিজ্ঞাসাবাদ করছিলেন। আর এরপর রোহান নিজের জীবনের কাহিনী রোহান বলে যে এডিটর করণের সাহায্যেই সে তার এক বন্ধুর আউট হাউসে অ্যাপার্টমেন্ট রেন্টে নিয়েছিল, যেটা কিনা গোয়ার ভীষণ রিমোট একটা এরিয়াতে ছিল। আর এই বাড়িরই নেইবার ছিলেন একজন প্যারালাইজড বৃদ্ধ লোক আর তার একজন মেয়ে মায়া। আর এই বাড়িতে শিফট হওয়ার পরই মায়ার সঙ্গে রনির দেখা হয়, আর রনিকে দেখা মাত্রই মায়া তার প্রেমে পড়ে। অন্যদিকে আমরা দেখি যে রনির সদ্যই ব্রেকআপ হয়েছিল, কারণ তার এক্স গার্লফ্রেন্ড প্রিয়া লন্ডনে চলে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখি যে মায়া তার দিদিকে ফোন করে রনির বিষয়ে সব কথা বলে আর নিজের ফিলিংসেরও সবকিছু জানিয়ে দেয়। এরপর মায়া ধীরে ধীরে রনির ক্লোজ আসে আর সেই রনির একটা ফটো তার বাড়ি থেকে নিয়ে নেয়, আর সেই ফটোটা সুন্দর একটা ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখে। আর এরপর একদিন মায়া যখন এরকমই রনির বাড়িতে এসেছিল, সে নিজের একটা ফটো রনির কম্পিউটারে দেখে, যেটা দেখে মায়া ভুল বুঝে যে রনি হয়তো তাকে পছন্দ করে। কিন্তু সত্যিটা হচ্ছে রনি যেদিন প্রথম এখানে এসেছিল সেদিন এমনকি মায়ার সঙ্গে দেখা হওয়ার আগেই সে দূর থেকে তাকে দেখতে পেয়েছিল, আর তাই সে তার একটা ফটো ক্লিক করে, কারণ তার এই মেয়েটাকে ইন্টারেস্টিং লেগেছিল। এরপর একদিন মায়ার অনেক জোরাজুরি করার জন্য রনি তার সঙ্গে একটা নাইট ক্লাবে আসে, আর তারা দুজন একসঙ্গে এনজয় করছিল। সেই সময় ন্যান্সি নামের একটা মেয়ের সঙ্গে রনির দেখা হয়, আর জানা যায় যে ন্যান্সি হচ্ছে প্রিয়ার স্টেপ সিস্টার। আর এতদিন পর ন্যান্সির সঙ্গে দেখা হওয়ার কারণে রনি আর ন্যান্সি একে অপরের সঙ্গে অনেক কথাবার্তা বলে, আর তারা একসঙ্গে ডান্সও করে। আর তাদের দুজনকে একসঙ্গে দেখে মায়ার একদমই ভালো লাগে না। যাই হোক, এরপর রনি আর মায়া যখন বাড়ি ফিরছিল সেই সময় রনি ড্রাঙ্ক ছিল আর তার গাড়ি চালাতে অসুবিধা হয়। সেই কারণে হঠাৎই তাদের গাড়ির সঙ্গে একটা স্কুটারে ধাক্কা লাগে। আর তারপর তারা যখন বাইরে বেরিয়ে দেখে তখন তারা বুঝতে পারে যে যার সঙ্গে তাদের ধাক্কা লেগেছে সে অন্য কেউ নয় বরং ন্যান্সি। আর ন্যান্সি স্কুটার থেকে পড়ে গড়াতে গড়াতে খায়ের নিচে চলে আসে। আর এইসব দেখে রনি ভীষণই ভয় পেয়ে যায়। অন্যদিকে মায়া একজন ট্রেন্ড নার্স ছিল, তাই সে তাড়াতাড়ি ন্যান্সিকে বাঁচাতে তার কাছে আসে, কিন্তু সে ন্যান্সি চেক আপ করে দেখে যে সে মারা গেছে। আর তারপর মায়া রনিকে এখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ না হলে তাদেরকে ন্যান্সির মার্ডারের চার্জে গ্রেপ্তার করা হবে। এর পরের দিন সকালে ন্যান্সির বডি পাওয়া যায়, আর এই নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়ে। আর অন্যদিকে রনি ভীষণই ভয় পেয়ে যায়, এটা ভেবে যে যদি পুলিশ তাদের সম্পর্কে জেনে যায় তাহলে কি হবে। এরপর নিজের বোনের মৃত্যুর খবর শুনে প্রিয়া ইন্ডিয়াতে আসে। অন্যদিকে করণ রনিকে এই কেসটা নিয়ে ইনভেস্টিগেট করতে বলে, আর সেই কারণে রনিকে ক্রাইম সিনেও যেতে হয়। আর যেরকম রনিকে করতে বলা হয় সে তাই করে। আর এই সময় রনির সঙ্গে একজন ইন্সপেক্টরের দেখা হয়, আর সেই ইন্সপেক্টরের মনে হচ্ছিল যে প্রিয়া হয়তো ন্যান্সিকে তাদের ফ্যামিলি প্রপার্টির জন্য মেরে ফেলেছে। আর রনি যেহেতু প্রিয়ার বয়ফ্রেন্ড সেই কারণে সেও প্রিয়াকে সাহায্য করেছে। অন্যদিকে আমরা মায়াকে দেখি যে কিনা রনিকে প্রোটেক্ট করার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছিল। আর রনি তার বসকে বলেছিল যে সে তার গাড়িটা রিপেয়ারিং এর জন্য দিয়েছে। অন্যদিকে মায়া সে গাড়িটাকে একটা লেকের জলে ফেলে দিয়ে আসে, যাতে কিনা কেউ সে গাড়িটা আর খুঁজে না পায়। আর এরপর মায়া রনিকে শান্ত করার জন্য সেই লেকের সামনে নিয়ে যায় আর তাকে প্রমাণ দেয় যে সেই গাড়িটাকে ফেলে দিয়েছে। কিন্তু ন্যান্সি ডেড বডি পরীক্ষা করে এটা জানা যায় যে অ্যাক্সিডেন্টের পরেও ন্যান্সি বেঁচে ছিল, কেউ ন্যান্সি শ্বাসরুদ্ধ করে তাকে মেরেছে। অন্যদিকে আমরা প্রিয়াকে দেখি যে কিনা রনির সঙ্গে দেখা করতে আসে, আর প্রিয়ার মনে হচ্ছিল যে ন্যান্সির মৃত্যুর পিছনে নিশ্চয়ই কারোর হাত আছে। আর প্রিয়া ন্যান্সির খুনিকে খুঁজে বার করার জন্য রনির সাহায্য চায়, আর রনিও প্রিয়াকে সাহায্য করতে অস্বীকার করতে পারে না। আর সেই জন্য প্রিয়া আর রনি বেশিরভাগ সময় একসঙ্গেই থাকতো, যেটা মায়ার একদমই সহ্য হয় না। এরপর একদিন প্রিয়া যখন গাড়ি করে বাড়ি ফিরছিল সেই সময় তার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়, কারণ তার গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছিল। যাই হোক, এরপর ধীরে ধীরে প্রিয়া আর রনি আবার একে অপরের কাছাকাছি আসে, আর তারা নিজেদের সম্পর্কটাকে আর একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপরই প্রিয়ার সঙ্গে থাকার জন্য একদিন রনি মায়ার বার্থডেতে না আসার বাহানা বানায়, কিন্তু মায়া যখন জানতে পারে যে রনি প্রিয়ার সঙ্গে আছে তখন সে প্রিয়ার বাড়িতে আসে। আর সেখানে রনি আর প্রিয়াকে একসঙ্গে দেখে মায়া রাগে দুঃখে ভেঙে পড়ে। আর এরপর ফিরে
মায়া সবার প্রথমে রনির কুকুরছানা ববিকে তার পোষা একটা কুমিরের সামনে ছেড়ে দেয়। এরপরই খোঁজ খবর করতে করতে প্রিয়া জানতে পারে যে মারা যাওয়ার আগে ন্যান্সি যে বাড়ি গিয়েছিল রনিও সেই বাড়ি গিয়েছিল। আর এই কথা জানতে পেরে প্রিয়ার ভীষণই খারাপ লাগে আর সে মনে করে যে রনি তাকে বিট্রে করেছে। আর ধীরে ধীরে প্রিয়ার মায়ার প্রতিও সন্দেহ হতে শুরু করে। আর এরপর একদিন হঠাৎই প্রিয়া মায়ার বাড়িতে চলে আসে আর তাকে সবকিছুর জন্য অ্যাকিউজ করা শুরু করে। আর এরপরে মায়া আর প্রিয়ার মধ্যে হাতাহাতি শুরু হয়। আর হঠাৎই মায়া রনিকে সাহায্যের জন্য ফোন করে। রনি যখন তাড়াতাড়ি সেখানে আসে তখন মায়া রনির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। আর এরপর সেখান থেকে মায়া যখন পালানোর চেষ্টা করে তখনই সেখানে ইন্সপেক্টর চলে আসে। আর তিনি সবকিছুই দেখে নিয়েছিলেন আর বুঝতে পেরেছিলেন। সেটা জানতে পেরে মায়া ইন্সপেক্টরকেও মেরে ফেলে। এরপর যখন রনি চোখ খোলে তখন সে দেখতে পায় যে তাকে মায়া একটা ক্যাবিনে বন্দি করে রেখেছে। আর সেখানে তার, ন্যান্সি, প্রিয়া, ইন্সপেক্টর এমনকি তার পেট ডগ ববির অনেক ফটো রয়েছে। আর তাদের মধ্যে যারা যারা মারা গেছে তাদের ওপর একটা লাল কালি দিয়ে ক্রস আঁকা। আর এরপর মায়া সেখানে উপস্থিত হয় আর একে একে এই মৃত্যুগুলোর পিছনে তার কি হাত আছে সেটা সে বলতে শুরু করে। আর এরপর সে এটাও স্বীকার করে যে জেলাসির কারণে সে নিজের দিদিকে নৌকো থেকে জলে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। এরপর মায়া রনিকে চোখ বন্ধ করে একটা লাইট হাউসের সব থেকে উঁচু জায়গায় নিয়ে আসে। আর সেখানে এসে রনির সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর এর মধ্যে দেখা যায় যে প্রিয়াকে উঁচু বিল্ডিং থেকে একটা ভাঙা চেয়ারের উপর ঝুলিয়ে রাখা হয়েছে। যে কোনো সময় প্রিয়া পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। আর এরপরই রনি মাইকে ডিস্ট্র্যাক্ট করে আর একটা সিগারেট জ্বালায় আর ওয়াইন ছড়িয়ে দেয় যাতে সেখানে আগুন ধরে যায়। আর এরপরই মায়া রনিকে আটকানোর জন্য তার দিকে গান পয়েন্ট করে, কিন্তু রনি মায়ার হাত থেকে সেই গানটা ছিনিয়ে নেয়। আর এরপরই রনি মায়াকেও ঠিক একই জায়গায় ঝুলিয়ে দেয় যেখানে প্রিয়া রয়েছে। আর এরপর আস্তে আস্তে সে প্রিয়াকে উপরে তুলে নেয়। আর এরপর যখন প্রিয়া আর রনি দুজনে মিলে মায়াকে বাঁচানোর চেষ্টা করে তখন মায়া স্বেচ্ছায় সেখান থেকে ঝাঁপ কাটে আর গভীর জলে পড়ে তার মৃত্যু হয়। ডিএসপি আর এডিটর করণ রনির মুখ থেকে এই কথা শুনে তার উপর বিশ্বাস করেন আর তাকে বেলে ছেড়ে দেওয়া হয়। কারণ করণ ডিএসপিকে প্রমিস করেছিল যে মিনিস্টারের সঙ্গে তার ভালো চেনা জানা আছে আর সে ডিএসপির ট্রান্সফার আটকে দেবে। আর এরপরই ডিএসপি আর এডিটর যখন সেখান থেকে সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে যায় তখনই রনি হাসতে শুরু করে। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে এই সব কিছুর পিছনে মায়া নয় বরং রনিরই হাত রয়েছে। আর রনি আর প্রিয়া দুজনে মিলে ন্যান্সিকে খুন করে যাতে প্রিয়া সমস্ত প্রপার্টি নিজে একা পায়। আর এই সব কিছু দোষ তারা মায়ার উপর চাপিয়ে দেয় যে কিনা সত্যিকারে রনিকে ভালোবেসেছিল। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।